আসসালামু আলাইকুম। ৪৪ সুই সুই একজন ব্যক্তি, তার কাছ থেকে আপনি কেমন পারফরমেন্স আশা করেন? তিনি তার থেকে বহুগুণ বেটার পারফরমেন্স আপনাকে দিচ্ছে না প্রতিনিয়ত, কিন্তু তারপরেও যখন ম্যাচ হারে তখন কিন্তু তার উপরেই দায় যায় যে তিনি কবে অবসর নেবেন, তিনি এখনো খেলা কেন চালিয়ে যাচ্ছেন। তবে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি এখনো ফিনিশার, তিনি এখনো কি পরিমাণ ডেডিকেটেড নিয়ে ম্যাচ খেলেন এবং তিনি এখনো দলের দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে ফিরে আসতে পারেন। তিনি অনলি ওয়ান, মহেন্দ্র সিং ধোনি। দেখুন, বিজয় শঙ্কর 15তম ওভারে আউট হয়ে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের দরকার ছিল তখন 5 ওভারে 56 রাতে, তখন মাত্র 5 উইকেট। সেই সময় 7 নম্বর ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামলেন মহেন্দ্র সিং ধোনি এবং 11 বলে 26 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়েন এবং দেখালেন পুরো হারের কি ভেলকি। স্বপ্ন সুপার জায়ান্টের 166 রানের টার্গেটে ম্যাচটা 3 বল হাতে রেখেই হেসে খেলেই জিতলো চেন্নাই সুপার কিংস। এই রান তারায় সহজ হয়ে যায় ষষ্ঠ উইকেট জুটি ধোনি ও দুবের 28 বলে 56 রানের এই জুটিটাই ম্যাচটা জিতিয়ে বাড়ি ফেরে চেন্নাই সুপার কিংস। এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে 17তম ওভারে শার্দুল ঠাকুরের একটা বলে মহেন্দ্র সিং ধোনি যখন এক হাত দিয়ে ব্যাটটা বলের সাথে প্লেস করলো এবং বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়লো 6 হিসেবে, সেটা ছিল দুর্দান্ত এক মোমেন্ট। এবং এই মোমেন্টটা দেখার পর চেন্নাইয়ের দর্শকরা যে খুশি এবং যে উতালা এবং মহেন্দ্র সিং ধোনি বলে যে চিৎকার, সেটা কিন্তু গ্যালারি থেকে ভেসে আসতেছিল এবং দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছেন কিন্তু মহেন্দ্র সিং ধোনি, এবং তার সমর্থকরা এত খুশি এটা বলার বাহুল্য। দেখুন, ধোনির ছক্কা ছাড়ার ইনিংসে কিন্তু দুবের কৃতিত্বও কম না। তিনি 2, 4 এবং 3 ছক্কায় 37 বলে 43 রানে অপরাজিত ইনিংস খেলেছেন এবং তিনিও কিন্তু ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়েন। তবে বলতেই হয় আজ ম্যাচের দিনটা ছিল ধোনিময়। আইপিএল এর ইতিহাসে 200তম ডিসমিসাল হিসেবে তিনি নাম লিখেছেন, 200তম স্ট্যাম্পিং করেছেন তিনি উইকেট কিপার হিসেবে, এটা আর কারো নামের পাশে নাই। আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি বয়সের ম্যাচ সেরাও কিন্তু তিনি 43 বছর 281তম দিনে এসে ম্যাচ সেরা হয়েছেন আজকে। এবারের আইপিএল এ 7, 8 এবং 9 নামছেন মহেন্দ্র সিং ধোনি। দেখুন, গত ম্যাচে তিনি 1 রান করে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু আজ 7 নম্বরে নেমে ধোনিকে দেখা গেল পুরো দ্রুস্ত ফিনিশারের ভূমিকায়। আসলে তিনি এমনই ভাবেই খেলতে চান এবং দর্শকরা তাকে এমন ভাবেই দেখতে চায়। ধারাভাষ্যকার হার্ষা ভোগলে লিখেছেন যে অনেক আনন্দের উৎস তিনি। আর কিছু অবশিষ্ট আছে ধোনি, পরের ম্যাচে 6 দেখতে চাই। তো অবশ্যই দর্শক সমর্থকরা এবং ধারাভাষ্য থেকে সবাই ধোনিকে আরো আগে ব্যাট করতে দেখতে চায় এবং আরো দুর্দান্ত ইনিংস দেখতে চায়। দেখুন, 7 ম্যাচ খেলে মাত্র 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে ধোনির দল চেন্নাই সুপার কিংস কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে। অবশ্যই তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং ম্যাচ জিতে পয়েন্টের তালিকায় আরো উপরে উঠতে হবে। তো অবশ্যই ধোনির দলের জন্য শুভকামনা, চেন্নাইয়ের জন্য শুভকামনা, ধোনির জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।